আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট, টক দই, বাদাম বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। মশলা হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেটের, হালকা একটু দিয়েছে। লবণ, সরিষার তেল, লেবু। মেরিনেট করে রাখবো ফ্রিজে 2 ঘন্টার মতো। পেঁয়াজ, তেল, শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচি, গোলমরিচ, দারচিনি। তারপর ভাজা হয়ে গেলে মুরগিটা দিয়ে দেব, নেড়ে চেড়ে সিদ্ধ করতে বসাই দেব। কষানো হয়ে গেলে একটু আলু দিয়ে দিব, বেশিক্ষণ কষাইনি, 10 মিনিট। তারপর আমি আলুটা দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সয়া সস, সরিষার তেল, টমেটো সস সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার বসাই দেব সিদ্ধ করতে। এখন আরেকটু মশলা ছিল বিরিয়ানি, সেগুলো দিয়ে দিলাম। আর একটু হালকা করে গরম মশলা দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি। ভালো মতো নেড়ে ছেড়ে রেখে দিব। আমার রান্না ডান, অ্যান্ড এটা খেতে খুবই ইয়াম্মি। ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। এখন দেখাবো ঝরঝরে পোলাও। সরিষার তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, আদা, লবঙ্গ, এলাচি দিয়ে ভালো করে চালগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। লবণ, গুঁড়ো দুধ পাউডার ভালো মতো নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব, ভেজে নেব। যত বেশি ভাজা হবে তত বেশি ভালো হবে। কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব। তারপর পানি দিয়ে দেব। গরম পানি দিচ্ছি, অবশ্যই গরম পানি দিতে হবে। প্রথমে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না, আগে দেখতে হবে। তারপর গরম দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে গোলাপ জল দিয়ে একটু রেখে দিব। যখন দেখবো যে এরকম অবস্থা, তখন আমি এখানে কাঁচামরিচ, গোলাপ জল দিয়ে ঘি দিয়ে এটাকে রেখে দেব। একটা পলিথিন দিয়ে এভাবে রাখবো। এটা হচ্ছে গ্রামীণ স্টাইলে, আমার মাম এই স্টাইলে রান্না করে। অ্যান্ড এটা এত ঝরঝরে হয়েছে, এটা এভাবে যখন রান্না করা হবে তখন এটা অবশ্যই ঝরঝরে হবে। অ্যান্ড এটা খেতে দারুণ মজা হয়েছে। অ্যান্ড সবাই ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।